সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। বিজেপি শাসিত রাজ্যেই বিপাকে পড়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। 400 কোটি টাকা বকেয়া থাকার অভিযোগ তুলে এই প্রকল্পের সুবিধা দেয়া বন্ধ রাখার হুঁশিয়ারি দিল রাজ্যের 6টি বেসরকারি হাসপাতাল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বেয়ারু হয়ে পড়েছে কেন্দ্রের সঙ্গে হরিয়ানার মতো ডাবল ইঞ্জিন রাজ্যের টানাপোড়েন। জানা গিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ হরিয়ানা শাখায় আয়ুষ্মান ভারত নিয়ে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই স্বাস্থ্য বীমা প্রকল্পের টাকা সময় মতো মেটানো হচ্ছে না, এই অভিযোগ তুলেছে চিকিৎসক সংগঠনগুলো। আইএমএর দাবি 400 কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র সরকার। তার জেরে আগামী ফেব্রুয়ারি মাসে 3 তারিখ থেকে এই প্রকল্পের অধীনে যাবতীয় পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওই 600 হাসপাতাল। বর্তমানে হরিয়ানার মোট 1300টি হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায়, যার মধ্যে 600টি হাসপাতাল বেসরকারি মালিকানাধীন। রাজ্যের কমপক্ষে 1,20,00,000 মানুষ এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। এই সিদ্ধান্ত প্রসঙ্গে হরিয়ানা আইএমএর প্রেসিডেন্ট মহাবীর জৈন পরিষ্কারভাবে বলেছেন, টাকা না পেলে হাসপাতালগুলো চালানো দুষ্কর হয়ে পড়ছে। প্রায় 400 কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। হাসপাতালগুলির তরফে ছাড় দিয়ে এই মেডিকেল বিলগুলি তৈরি হয়েছে, তাই প্রাপ্য টাকা না পেলে তাদের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আইএমএ সংগঠনের সচিব ধীরেন্দ্র সোনি জানান, চলতি মাসে অর্থাৎ এই মাসে শুরুতে এক বৈঠকে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিকে এই বিষয়ে জানিয়েছিলেন চিকিৎসকরা। সব শুনে মুখ্যমন্ত্রী শীঘ্রই টাকা ছাড়ার নির্দেশও দেন। তারপর অল্প কিছু টাকা দেয়া হলেও বেশিরভাগটাই পাওয়া যায়নি। যদিও এই হাসপাতালগুলির হুঁশিয়ারি প্রসঙ্গে তার কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন হরিয়ানার আয়ুষ্মান ভারতের যুগ্ম সিইও অঙ্কিতা অধিকারী। তিনি বলেন, আমরা টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছি, আশা করি 1 সপ্তাহের মধ্যে সমস্যা মিটে যাবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।